Welcome to Beyond Thought Coaching Room. Now we will discuss about our problem, mathematical problem. There are also two questions: what is mathematical sentence and what is open sentence? In class 5, chapter 4, there is a mathematical sentence statement. According to your book, there are given a sentence is mathematical sentence if it can be determined to be true or false. তুমি যদি সেটা সত্য কিনা মিথ্যা বলতে পারো, সেন্টেন্সটা বুঝতে পারো, তাহলে সেটা ম্যাথমেটিক্যাল সেন্টেন্স। সত্য কিনা মিথ্যা তুমি যদি বুঝতে পারো, সত্য কিনা মিথ্যা তুমি যদি বুঝতে পারো ব্যাপারটা, মানে বিষয়টা তোমার সেন্টেন্সটা, তাহলে সেটা হবে ম্যাথমেটিক্যাল সেন্টেন্স। তুমি যদি বুঝতে পারো যে সেন্টেন্সটা ট্রু অর ফলস, অ্যাজ লাইক এজ ইট। এক্সাম্পলের দিকে তাকান আপনি। আমি লিখছি এখানে, দেখেন 5 + 2 = 7, সত্য না মিথ্যে? 5 + 2 = 7 কিনা বলেন? True. 5 + 2 = 7? Yes, sir. আচ্ছা, যদি 7 হয় তাহলে এটা সত্য না মিথ্যা? স্টেটমেন্টটা ট্রু অর ফলস? True. যদি ট্রু হয়, আমরা যদি ডিটারমাইন করতে পারি যে এটা ট্রু, এরকম সেন্টেন্স যদি আমরা ডিটারমাইন করতে পারি ট্রু, তাহলে সেটা ম্যাথমেটিক্যাল সেন্টেন্স। Another example there are given, 13 - 2 = I have written there 10. False. 13 - 2 = কি 10 হবে? কত হবে স্যার? 9. না না, সেন্টেন্স পড়ে আগে আমার আনসারটা বলেন। 13 - 2 = কত হবে? 11। 11 যদি হয় স্যার, আমি লিখছি এখানে 10, তাহলে এটা সত্য কি না মিথ্যা? মিথ্যা। তাহলে তুমি ডিটারমাইন করতে পারছো না সেন্টেন্সটা, যে এটা তোমার এই সেন্টেন্সে তুমি ডিটারমাইন করতে পারছো না যে এটা মিথ্যা। কারণ এখানে হয়তো 13 - 2 = 11, তাহলে তো সেন্টেন্সটা হচ্ছে তোমার ফলস সেন্টেন্স। তুমি কিন্তু দুইটা ডিটারমাইন করতে পারছো। সো অনলি ফর দ্যাট ইট ইজ কল্ড ম্যাথমেটিক্যাল সেন্টেন্স, আর কিছু না। যদি তুমি ডিটারমাইন করতে পারো সেন্টেন্সটা ট্রু, ডিটারমাইন করতে পারো সেন্টেন্সটা ফলস, তাহলে সেটা হচ্ছে তোমার কি সেন্টেন্স? ম্যাথমেটিক্যাল সেন্টেন্স। ঠিক আছে স্যার? এখন আমি এটা মুছে ফেললাম, এটা নিয়ে আমি পরে একটা কোয়েশ্চেন করব। তোমরা যদি বুঝতে পারছো পরে প্রশ্ন করব আমি। I will question to you later sometime. Open sentence, true or false? যখন আমরা বুঝতে পারবো না, যা আগে তো আমরা বুঝতে পারছি সেন্টেন্সটা, আমরা বুঝতে পারছি যে এটা সেন্টেন্সটা ট্রু, তারপর বুঝতে পারছি সেন্টেন্সটা ফলস, ফর দ্য ইট ওয়াজ ম্যাথমেটিক্যাল সেন্টেন্স। এখন হচ্ছে আমরা বুঝতে পারবো না যে এটা আমরা সেন্টেন্সটা ট্রু অর ফলস। যদি আমরা বুঝতে না পারি তাহলে সেটা হচ্ছে তোমার ওপেন সেন্টেন্স। এক্সাম্পলে দেখেন, আমি বলছি এ ইজ এ অড নাম্বার। এ কি কোনো নাম্বার? এ কি কোনো নাম্বার? এ কি লেটার? লেটার না স্যার। লেটার কি কোনো, আমি বুঝতে পারবো অড নাম্বার না ইভেন নাম্বার? যদি বলতাম আমি 2 ইজ এ ইভেন নাম্বার, আমি যদি এক্সাম্পল হিসেবে এটা দিতাম 2 ইজ এ ইভেন নাম্বার, তখন কি বলতে পারতেন? এটা বুঝতে পারতেন না ট্রু না ফলস? 2 ইজ এ ইভেন নাম্বার, ট্রু না ফলস বলেন তো? 2 ইজ এ ইভেন নাম্বার, ট্রু না ফলস? True. ট্রু না স্যার? যদি ট্রু হয় তাহলে এটাই তো আপনার ম্যাথমেটিক্যাল সেন্টেন্স। কিন্তু আপনি তো এখানে ডিটারমাইন করতে পারতেছেন না এ ইজ এ অড নাম্বার। এটা বুঝবেন কেন? এত লেটার, আমি তো এটা নাম্বার কিভাবে বুঝবো? Another example there are, x is an even number. x কি কখনো পসিবল? তুমি বলতে পারবা যে x ইভেন না অড? বলতে পারবা? পসিবল। তাহলে যখন এইরকম সেন্টেন্স গুলো দেখবেন, সেগুলো হইছে ওপেন সেন্টেন্স। ইভেন বলেন, আপনি বলেন স্যার। ইভেন মানে হচ্ছে জোড় সংখ্যা। ইভেন মানে হচ্ছে স্যার জোড় সংখ্যা, আর অড মানে হচ্ছে বিজোড় স্যার। অড মানে হচ্ছে বিজোড়। ইভেন মানে হচ্ছে কি? জোড়, আর অড মানে হচ্ছে বিজোড়। ঠিক আছে না স্যার? ওকে স্যার। এখন আমি একটা শুধু আপনাদেরকে ধরে নিব, যে চেক করে নিব আপনারা বুঝতে পারছেন কিনা। 1 মিনিট লাগবে। দুইটা সেন্টেন্স দিব, আমি দুইজনকে জিজ্ঞেস করব, শেষ। 5 - 2 = লিখলাম 16। অথই, আনসার টু মি, অথই, is it true or false, or what kind of sentence? So it is false and it is mathematical sentence. Thank you mom. আপনি একটু এই স্পিচটা ওকে দেন, ওপিকে দেন। x p is an even number. Which kind of sentence? Sir, open sentence. Why it is open sentence?
মানে কেন তুমি তোমার নিজের মতো করে এক্সপ্লেইন করতে পারো। স্যার কারণ এটা আমরা তো বুঝতে পারি না এটা ইভেন না অড, তাই পি জন্য পি জিনিসটা আমরা তুমি বুঝতে পারতেছো যে এটা তোমার ইভেন নাম্বার না অড নাম্বার। থ্যাংক ইউ। ওকে স্যার।